নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রঞ্জন ভট্টাচার্য। রঞ্জনদা, আগামীকাল সিএফএল এ তোমাদের একটা ম্যাচ রয়েছে, সাদানের সঙ্গে সুরুচির মুখোমুখি। সবথেকে বড় কথা, এই সাদানে গত মরশুমে তুমি কোচ হিসেবে ছিলে, সেই দল নিয়ে মোহনবাগানের মতন দলকে তুমি হারিয়েছিলে। তো এবারে সুরুচিতে রয়েছো, প্রথম ম্যাচে সুরুচি জিতেছে, সাদান পরাজয়ের সম্মুখীন হয়েছে বিএসএস এর কাছে। তো কতটা তুমি কিভাবে দেখছো ম্যাচটাকে, এই সমস্ত বিষয় নিয়ে যদি একটু বলো, কতটা কঠিন তোমার কাছে যে গতবারের যে দলের কোচ ছিলে সেই দলের বিপক্ষে ম্যাচ? অবশ্যই সাধারণ সমিতি একটা বড় দল, মানে কলকাতা প্রিমিয়ার লিগের একটা বেশ ওয়েটি দল। সেই সারদার সমিতি, টালিগঞ্জ, হ্যাঁ, তো সেখানে অবশ্যই সাধারণ সমিতির দল, যে কোনো অপোনেন্ট আমার সাধারণ সমিতি আগামীকাল, তো অবশ্যই এটা ভীষণভাবেই মানে খুব সিরিয়াসলি আমরা খেলতে হবে আমাদের, এবং প্লেয়ারদের সেটা বলেওছি যে ওই দলে কারা খেলছে বড় কথাটা। দলটার নাম সারদান সমিতি, আর অফিসিয়াল মানে যে সেক্রেটারি যিনি মানে সৌরভ পাল, সহজে হার মানতে চান না উনি, যে কোনো বিষয়ের ব্যাপারেই খুব ফাইটার, ভীষণ ফাইট খুব করেন। তো সেই জায়গা থেকে, এবং ফুটবল পাগল মানুষ বলতে পারেন, আমি যেটুকু দেখেছি আর কি, লাস্ট ইয়ার খুব কাছ থেকে মিশেছি, তো সেই রকম একজন মানুষের টিম। তো অবশ্যই এটা লড়াই দেবে, এটা জানা কথাই। তো সেটাদেরকে বলেছি, সেইভাবেই কি এবারে প্রস্তুত হচ্ছি আমরা। আগামীকাল একটা উপভোগ্য ম্যাচ হবে। তবে ওই সুরজির সঙ্গে আমি বলছি আর নতুন চ্যালেঞ্জ প্রতিদিনই ফিল করছি, সেটা একটা টিমকে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন থেকে চ্যাম্পিয়ন করে আবার কি বলে আমরা প্রিমিয়ার খেলছি আমরা এবছর। ফার্স্ট ম্যাচটা আমরা কম বেশি ভালো মন্দ খেলে অনেক চান্স পেয়ে কি ম্যাচটা জিতেওছি, এবং আগামীকালও জেতার লক্ষ্য নিয়েই খেলবে কি বলে সুরজির সঙ্গ। এবং অবশ্যই যেখানে সাধারণ সমিতি খুব বুদ্ধি করে আমরা খেলতে হবে আমাদেরকে, ছেলেদেরকে সেটা দেখিয়েওছি যে কীভাবে আমরা যাব। তো যদি সব ঠিকঠাক চলে, হ্যাঁ, না জেতার কোনো কারণ নেই।